আজকে আমি একটা মাংস রাঁধতে নিয়েছি, আবার মুরগির মাংস। মুরগির মাংসটাকে প্রথমে ধুয়ে একদম মানে ছাঁকনি, বড় ছাঁকনিতে জল ঝরিয়ে রেখেছি। রাখার পরে মুরগির মাংসটাকে মেখেছি আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, আজকের আমি একটু জিরে বাটা দিয়েছি, তেজপাতা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে পুরো মাখিয়ে আর একটু ভিনিগার, এক ছিপি ভিনিগার দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি 1-1.5 ঘন্টার মতো। এবারে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। তেল দেওয়াতে আমি আলু, মাংস, পেঁয়াজ সব একসঙ্গে দিয়ে বসাবো। কড়াই তেলটা গরম হয়ে গেছে, প্রথমে আমি পেঁয়াজ দিয়ে দেবো কুচি। চিংড়িটা চালিয়ে দিই। মুরগির মাংস বেশিক্ষণ লাগে না বলে কোনো আলাদা করে কিচ্ছু ভাজতে হবে না। ঘরোয়া রান্নাতে এত রিচ খাওয়ার দরকার নেই। কোনো মানুষ খেলেও খেতে পারবে, আমি এমন করে রান্না করি। তবে মশলা টশলাগুলো আমি একটু কমই দিই। পেঁয়াজটা একটু আদা ভাজা হলেই আমি আলুটাকে ছেড়ে দেব, তারপরেই মাংসটা ছেড়ে দেব। আলুগুলো প্রত্যেকটা বড় আলু নিয়েছি, 2 পিস করে দিয়ে দিয়েছি, 2 পিস করে কেটেছি। খুব ভালো এই মেখে রান্নাটা করলে ভালো হয়, খুব একদম কষা হবে, টাইট টাইট করে। এই যে পেঁয়াজ আর আলুটা একসঙ্গে সাতলানো হয়ে যাবে। আমি কিন্তু যে কোনো জিনিস বেশি সাতলাই না, এই বেশি মশলা টশলা দিই না, বেশি রিচ করি না, কেন ঘরোয়া রান্না ঘরোয়া মতন খাওয়াটাই ভালো লাগে। আর তো এখন তো গরম পড়ছে, আস্তে আস্তে সবই বন্ধ করতে হবে। জানি না গরমে কারা খেতে পারে, আমরা তো একেবারেই খেতে পারি না। সত্যি কথা, তখন খুব জল টান, আর উচিতও না খাওয়া, রিচ খাওয়াটা। দেখুন আলুর সাথে সাথে কিন্তু পেঁয়াজটাও সাতলানো হয়ে যাচ্ছে। বেশি কালো করে ফেললে তিতকুটি ভাবটা এসে যায় রান্না। বড় আলু, এই জন্য হওয়ার জন্য একটু ঢেকে দেব। আলু ভাজাটা এবারে দেখে নেব। হ্যাঁ, হয়ে গেছে পেঁয়াজ ভাজা আর আলু সাতলানো। এবারে এইটার ভেতরে মাংসটা দিয়ে কষাতে থাকবে। এই যে মাংসটা দিয়ে দিচ্ছি। এই যে মশলাটা আলুতেও ঢুকবে। মুরগির মাংসতেই চলে, পাঁঠার মাংস তো শক্ত সিদ্ধ হয় না, এই জন্য আলুটা আগে একটু নয় সিদ্ধ করে নয় ভেজে নিতে হয়। মাগো,
সিমে সিমে কষাবো। হ্যাঁ, এবার আমার মাংসটা আমি এর ভিতরে দুটো টমেটো দিয়ে দিয়েছি। টমেটোকে দিলেও দিতে পারেন, আবার না দিলেও দিতে পারেন, কারণ যেহেতু ভিনিগার পড়েছে। আমি এই জন্য টমেটোটা সিদ্ধ করে তুলে নেব, বুঝে দেব। এবার আমি একটু কাসুরি মেথি দিয়ে দেবো। মেথি দিয়ে তারপরে জলটা দিয়ে নামিয়ে নেব, ফুটাতে দিয়ে দেবো। কসুরি মেথি দিয়ে দেবো। বেশি না, একটু সাধারণ দেবো স্মেল হওয়ার জন্য। একটু এটাতে থকথকে ঝোলটাও খুব ভালো লাগবে খেতে। মেথি শাকটা বেশি ভাজবো না, কারণ তাহলে পোড়া পোড়া গন্ধ হয়ে যাবে। এবার আমি মশলার যে জলটা, যেটা মিক্সিতে বেটেছি, তারপরে আপনার মাংস মেখে রেখেছিলাম, সেই জলটাকে এবারে দিয়ে দিলাম। টমেটোগুলো একটু বাদে তুলে নেব। এবারে টমেটোটাকে তুলে নেব। কালারটা মাঝে মধ্যে ফেড লাগছে দেখতে, সেটা ক্যামেরার জন্যে। এবারে মেন কথা হচ্ছে আবার ঢাকা দিয়ে দেবো, সিম করে দেবো সুসিদ্ধ হওয়ার জন্য। এবারে নামিয়ে দেখবো, হয়ে গেছে মোটামুটি। এবারে টমেটোর জুসটা এই যে পুরো সিদ্ধ করে পুরো টমেটো চটকে ছালটাকে ফেলে বেটে নেওয়া যায়, কিন্তু ছালটা থেকে যায় বলে বাটি না, পুরো সিদ্ধ করে এরকম গুলে দিয়ে দিচ্ছি। এবার মাখা মাখা মোটামুটি হয়ে গেছে। এইবারে ঢাকা দেওয়ার আগে আর একটা জিনিস দিয়ে ঢেকে দেবো পুরো।
এই যে ফুটছে, ফোটার মধ্যে আমি তিল একটু ভেজে রেখেছিলাম, সেই তিলটা একটু ছড়িয়ে দেবো। আপনি এটা রুটি দিয়ে খান, ভাত দিয়ে খান, যা দিয়ে খাবেন ভালো লাগে। তিলটাকে দিয়ে ঢাকা দিয়ে এবারে পুরো গ্যাসটা নিভিয়ে দেবো। পুরো একদম আরও আলুতে ট্রেনে থাকবে, এমনিতেই তো ট্রেনে গেছে, আর তিলটা এরকমই থাকবে, এটাকে আর নাড়াবো না। হয়ে গেছে আমার মাংস রান্না। দেখবেন এই রেসিপিটা করে খাবেন, খেতে ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, লাইক কমেন্ট করবেন, পারলে সাবস্ক্রাইব করবেন ইচ্ছা হলে। যেটা ভগবান চাইবে সেটাই হবে, তার তো বেশি হবে না। ভালো থাকবেন সবাই, সবাইকে ভালো রাখবেন, একটু করে খাওয়াবেন। আমি আজকে আমার নাতি আসবে কম, এই জন্য আমি আরও একটু আলাদা করে মাংসটাকে তৈরি করলাম।